রহমান রহিম। আসসালামু আলাইকুম। শরীয়তের কোনো বিষয়কে অবহেলা বা ঘৃণা করা যাবে না। কেউ যদি শরীয়তের কোনো বিষয়কে অবহেলা বা ঘৃণা করে সেটা শিরক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। শরীয়তের কোনো কিছুকে ঠাট্টা করা যাবে না। ঠাট্টা করা এটা ইমানের ভঙ্গের একটা অন্যতম কারণ। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এটাও বলা যাবে না। কারণ কি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় আল্লাহ পাক জান্নাত পর্যন্ত। এরপরও যে কত দূর রেখেছেন তা আল্লাহ পাকই ভালো জানেন। আর মোল্লার দূর মসজিদ পর্যন্ত এটা বলেন, মোল্লাদের সাথে, হুজুরদের সাথে, আলেমদের সাথে, মুফতি মুহাদ্দিসের সাথে ঠাট্টা বিদ্রুপ করবেন না। এটা করা ইসলামের গর্হিত কাজ। এরপরে মোল্লার কথা শুনে বাচ্চা পয়দা করে রাস্তায় ছেড়ে দিছেন, নাউজুবিল্লাহ। এই কথা বলা যাবে না। এই কথা বললে ইমান শেষ। কারণ কি, কয়জন সন্তান পৃথিবীতে আসবে তাকদির আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এটা বলে ঠাট্টা করা যাবে না যে মোল্লার কথা শুনে বাচ্চা পয়দা করছেন। মোল্লার কথা শুনে মানুষ কি বাচ্চা পয়দা করতে পারেন? বাচ্চা দেয়, সন্তান দেয় আল্লাহ পাক। আপনি কেন বলছেন যে বাচ্চা পয়দা করে ছেড়ে দিয়েছেন? নাউজুবিল্লাহ। আপনি কেমন তোরা নেতা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। এই যে আজান হয়েছে, সবাই আসুন মসজিদে নামাজ পড়ার জন্য। ফজর নামাজ পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, ঈশা পড়বেন। নামাজ পড়ার সময় সাথে করে 2 জন, 5 জন, 10 জনকে সাথে করে নিয়ে যাবেন। আর হাতে কাজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। কি কইতে হইব রে? ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এই যে আমাকে সুমন মামায় বলতে হবে কি, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরিক, বেদাত, কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে মৃত্যুবরণ করাও। আজান হয়েছে, আজান দোয়া পড়ুন। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এভাবে। এবং মুয়াজ্জিন যা বলে, মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে মুয়াজ্জিন যা বলে তাই বলতে হবে। এটাই হাদিসে এসেছে। আমার জন্য দোয়া করবেন। ইয়া আল্লাহ, আমার ভিডিওগুলা কিয়ামত পর্যন্ত তুমি রাখিয়ে দিও এবং আমার মৃত্যুর পর সদকায়ে জারিয়া হিসাবে যেন কিয়ামতের দিন এটা নেক পেতে পারি এবং কবরের ভিতরে সদকায়ে জারিয়া হিসাবে এর আমল যেন চলে যেতে পারে, সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম।